আসসালামু আলাইকুম। লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক। গতকালকে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গিয়েছে, তো আজকে সৌদি আরবে ঈদ পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তো সেই ক্ষেত্রে অনুযায়ী আজকে আমাদের এখানে চাঁদ রাত হওয়ার কথা, আগামীকালকে ঈদ। তো সেই লোকে কিন্তু নারীর টানে বাড়ি ফিরছেন বহু মানুষ। অলরেডি গতকালকে আমরা ঘাট থেকে সরাসরি সকালে দুপুরে আপডেট দিয়েছিলাম যে ব্যাপক যাত্রীচাপ ছিল, এবং পাশাপাশি আজকেও সকালে কিন্তু ব্যাপক যাত্রীচাপ ছিল। তবে কিছুটা যাত্রীচাপ এখন কিছুটা কমতে শুরু করেছে, কারণ অনেক মানুষই বাড়িতে ফিরে গিয়েছে এবং কিছু ফেরার অপেক্ষা রয়েছে যেগুলো আজকে ফিরছে। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো এই দুপুরের পর থেকে, এখন সময় বাজে দুপুর 2টা, এরপর থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে দেবে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। সকালে অবশ্য অসংখ্য লঞ্চ ছেড়ে গিয়েছে ডে সার্ভিসে। বরিশাল সহ বেশ কিছু নৌযান বরিশাল রুট সহ বেশ কিছু নৌযান ছেড়ে গিয়েছে। অবশ্য আমার প্রচুর কাজের প্রেশার, আমার ঈদের সময়ে কাজের প্রচুর প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু আমার কাজের প্রেশার, তার মধ্যে থেকেই সময় বের করে নিয়ে এসেছি। কারণ ঘাটে ঈদের সময় অন্তত না আসলে আমার সারাদিন খুব খারাপ, মানে মনটা খুব খারাপ থাকে যে আমি আপনাদেরকে আপডেট দিতে পারলাম না। তো চাঁদপুরের উদ্দেশ্যে ঈগল 3 যাবে বেলা 4:30, বেলা 3:30 চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে এমভি রফ 7। পাশাপাশি দুপুর 2:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে ঈগল 7 যাবে, এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি সুরভি 8। বেশ ভালো যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করবে এমভি সুরভি 8। আমরা দেখতে পাচ্ছি পুরো লঞ্চ কিন্তু বোঝাই। অবশ্য প্রচণ্ড রোদ এবং গরম, সেজন্য অবশ্য টপ ছাদে এবং পাশাপাশি মাস্টার ব্রিজের সামনে যাত্রী দেখা যাচ্ছে না। তো পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বেলা 3:30টায় কর্ণফুলি 11 থাকবে বেলা 3:30টায়। পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি সম্পদ বেলা 4টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি সম্পদ বেলা 4টায় ছেড়ে যাবে। এবং পাশাপাশি আজকে শতাব্দী বাঁধন অবশ্য সকালে যায়নি, খুব সম্ভবত আজকে খুব সম্ভবত রাতে স্পেশাল ট্রিপ দিয়ে দিবে। আসা যাওয়া 4 যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, খুব সম্ভবত বিকাল 5টায় ঢাকা নদীর মধ্যে ত্যাগ করবে নৌযানটি। এবং শতাব্দী বাঁধন খুব সম্ভবত রাতে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে ছাড়বে। এখানে অবশ্য স্পেশাল ট্রিপের জন্য রাখা হয়েছে, যে কোনো মুহূর্তেই হাকিমুদ্দিনের উদ্দেশ্যে যাত্রী ভরলেই ছেড়ে দেবে। অবশ্য আমরা এবারে পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামাল 8 মোটামুটি ভর্তি, অবশ্য যখনই ভরবে তখনই ছেড়ে দিবে। ডে সার্ভিসের যাত্রীগুলো বিশেষ করে চাঁদপুর এবং ইলিশার ক্ষেত্রে কিছুটা সময় মেনটেন হলেও এই সকল রুটে কিন্তু যাত্রী ভরা মাত্রই লঞ্চ ছেড়ে দিবে। জাকির আমরা 4 রয়েছে ঘোষেরহাটের উদ্দেশ্যে, এবং রাসেল 4 রয়েছে ঘোষেরহাটের উদ্দেশ্যে, মোটামুটি ভর্তি, যে কোনো মুহূর্তে ভরা মাত্রই ছেড়ে দেবে। অবশ্য নৌযানটি কোনো সংস্কার কাজ না করেই কিন্তু সার্ভিসে আনা হয়েছে, যার কারণে গত ট্রিপে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছিল। এই বিষয়টা আসলেই খুব দুঃখজনক। অন্তত প্রায় 2 বছরের মতো নৌযানটি সার্ভিসের বাইরে ছিল, তো মোটামুটি রং করিয়ে কিন্তু সার্ভিসে আনা হয় নৌযানটিকে। গত ট্রিপে একটি ইঞ্জিন দিয়ে চালিয়ে নৌযানটি অবশ্য গিয়েছিল ঘোষেরহাট। তো আজকেও যাচ্ছে। নিচে ড্রাই ডকিং সহ বেশ কিছু কাজ নৌযানটির প্রয়োজন ছিল, কিন্তু করানো হয়নি। তো এভাবেই সার্ভিস দিচ্ছে। আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা যাতে না হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌযানটিকে অবশ্য কাজ করিয়ে তারপরে আনা দরকার ছিল। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9 যাত্রী পরামর্শে ছেড়ে দেবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ভোলাখিয়াঘাটের নৌযান নেই, লালমোহনের কোনো নৌযান নেই, লালমোহন রুটেরও কোনো নৌযান নেই। অবশ্য সকালবেলা নৌযানগুলো ছেড়ে গিয়েছে, স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেখান থেকে আসছে। বিকেলে কিন্তু লালমোহন রুটের নৌযান আপনারা পাবেন। গাছিখাল বক্সি চরমন্তাদের উদ্দেশ্যে পূবালী 9 সন্ধ্যা 6:45 নির্ধারিত সময় হলেও যে কোনো মুহূর্তেই ভরে দেওয়ার মাত্রই ছেড়ে দেবে। কালাইয়ার উদ্দেশ্যে ঈগল 8, এটা ছেড়ে যাওয়ার পরেও কিন্তু কালাইয়ার উদ্দেশ্যে ব্যাকআপ নৌযান আছে, স্পেশাল ট্রিপে আসছে। যেই সকল রুটের নৌযানগুলো এখানে নেই আপাতত, সেগুলো অবশ্যই স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে দুপুরের পরপরই কিন্তু ঘাটে থাকবে। আপনারা সেইগুলোতে অবশ্য
ঢাকা থেকে বাড়ি ফিরতে পারবেন আপনার নির্দিষ্ট রুটে। তারশিপ এক মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে, মোটামুটি ভর্তি, যে কোনো মুহূর্তেই ছেড়ে দিতে পারে। এরপরে অবশ্য ব্যাকআপ হিসেবে নৌযান কিন্তু রয়েছে, স্পেশাল ট্রিপের নৌযানগুলো আপনারা পাবেন। কর্ণফুলী 13কে, কর্ণফুলী 12 সম্পূর্ণ ভরে গিয়েছে অবশ্য। ঘাট ত্যাগ করার জন্য কিন্তু সাইরেন বাজাচ্ছে, দেখতেই পাচ্ছেন। যে কোনো মুহূর্তে ঘাট ত্যাগ করবে অবশ্য কর্ণফুলী 12। এরপরেই অবশ্য তারশিপ সিরিজের তারশিপ 3 বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে। অবশ্য ব্যাপক মোটামুটি ভালো যাত্রী চাপও কিন্তু এখনও রয়েছে, তবে বিকেলবেলা আরও চাপ পড়বে। তবে বিকেলবেলা যারা যাবেন, বিকেলবেলা বা সন্ধ্যায় রাতে যারা দেবেন তারা কিন্তু নৌযান পাবেন। আপনাদের নৌযান যেগুলো এখন নেই সেগুলো গতকালকে গিয়েছে, যাত্রী নামিয়ে আবারও ঢাকায় ব্যাক করছে, আপনারা কিন্তু লঞ্চ পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু যাত্রী এখানে রয়েছে অবশ্য, চরফ্যাশন বা বরগুনার যাত্রী। এখানে বরগুনার লঞ্চও কিন্তু ব্যাকআপ নৌযান আসছে। এই অথইয়াক অবশ্য কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বরগুনার উদ্দেশ্যে। এছাড়াও মিতালি 4 রয়েছে শৌলামলেদের উদ্দেশ্যে, মিতালি 4 রয়েছে শৌলামলেদের উদ্দেশ্যে। ভাসানচারের উদ্দেশ্যের কোনো নৌযান এখনও নেই, তবে ব্যাকআপ নৌযান আসছে স্পেশাল ট্রিপের জন্য। যারা যাবেন অবশ্য তারা অবশ্য বিকেল নাগাদই নৌযানগুলো পাবেন। এবং বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে নৌযান, যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে নৌযানের জন্য। ভোলারহাট ভান্ডারের উদ্দেশ্যে 2টি নৌযান রয়েছে, টিপু 12 এবং পাশাপাশি রাজদূত প্রাইম। অবশ্য এগুলো রাতে ছাড়বে, যেহেতু ভান্ডারের রুটে ওই রকম মোটামুটি ভালো যাত্রী সংকট ছিল, রুট বন্ধ ছিল। তো সেই ক্ষেত্রে অনেকেই ভাবতে পারে যে হয়তো বা ভান্ডারের রুটে নৌযান নেই, এই জন্য ভান্ডারের রুটে অবশ্য চাপ কিছুটা কম। তবে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন 12, রাত 8টা 30 নৌযানটি ছেড়ে যাবে। এবং বরিশালের উদ্দেশ্যে আজকে সকালে অবশ্য পারাবত 18 বা পারাবত 11 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রী কম থাকায় ছেড়ে যায়নি। অবশ্য পারাবত 12, পারাবত 18 রয়েছে এখনও ঘাটে, খুব সম্ভবত যাত্রী হলেই ছেড়ে দিবে। এবং পারাবত 11 রয়েছে রাতের শিডিউলে। এবং রাতের শিডিউলের জন্য বরিশালের উদ্দেশ্যের বরিশাল থেকে কিন্তু অলরেডি বেশ কিছু লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রায় 5 থেকে 6টি নৌযান কিন্তু আবারও ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছে। তবে এম খান 7 আসছে না। এম খান 7 যতটুকু জানতে পারলাম যে ইঞ্জিনজনিত সমস্যার কারণে নৌযানটি সার্ভিসের বাইরে চলে গিয়েছে। আবারও খুব সম্ভবত ঈদের পরে আবারও যুক্ত হতে পারে এমনটা ধারণা করা যাচ্ছে। তবে যদি টুকটাক ঝামেলা হয় তাহলে হয়তো বা ঈদের দিনও ঈদের 2-1 দিন পরই আমরা দেখতে পারি আবারও এম খান 7কে। তো বরিশালের উদ্দেশ্যে যারা রাতে যাবেন, আপনারা কিন্তু 6 থেকে 7টি নৌযান পাবেন, যেগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বরিশাল থেকে হয়তো বা দুপুর 2টা বাজে, এখন 3টা নাগাদ অবশ্য নৌযানগুলো সদরঘাটে এসে পৌঁছাবে। তো রাতের শিডিউলে যারা বরিশাল যাবেন তারা কিন্তু নৌযান পাবেন। এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে সকালে অবশ্য বেশ কিছু নৌযান ছেড়ে গিয়েছে। গতকালকে বিকেল নাগাদ যেগুলো এসেছিল, কাজল 7 সহ বেশ কিছু নৌযান ছেড়ে এসেছিল, প্রিন্স রায়হানাক, এগুলো কিন্তু সবই কিন্তু সকালে ছেড়ে চলে গিয়েছে। এবং গলাচিপার উদ্দেশ্যে আপাতত রয়েছে অবশ্য গলাচিপা না, পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে সাত্তার খান 1 এবং গলাচিপার উদ্দেশ্যে পূবালী 6 রয়েছে বাগেরহাট 2-এর ব্যানারে। অবশ্য এই 2টি নৌযান আপাতত রয়েছে এবং বেশ কিছু নৌযান কিন্তু অলরেডি আবারও ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে। প্রিন্স কামাল 1, পাশাপাশি পূবালী 12, প্রিন্স আওলাদ 7, সুন্দরবন 14, এগুলো অবশ্য যারা বিকেলে যাবেন তারা অবশ্য ওই নৌযানগুলো পাবেন। দামোটার উদ্দেশ্যের নৌযানও কিন্তু স্পেশাল ট্রিপের জন্য রাতে আপনারা পাবেন, সুরেশ্বরের লঞ্চও কিন্তু রাতে পাবেন। তো মোট কথা যে সকল নৌযানগুলো এখন দেখছেন না, যে সকল রুটের, সেই সকল রুটের নৌযানগুলো কিন্তু আপনারা রাতের মধ্যেই পেয়ে যাবেন। তো এই ছিল সদরঘাটের আজকের পরিস্থিতি। আজকে আর আসা হবে না, ইনশাআল্লাহ আগামীকাল ঈদের দিনও আপনাদেরকে আপডেট দিব। তো সকলকে আবারও ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সোহেল মাহমুদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।